আপনার মিটিং শেষ হলে আমরা মাদক নির্মূল ছাড়া উন্নয়ন ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। মেঘনা দনগাদা বেড়িবাঁধের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে তা সমাধান করা এবং মতলব গজারিয়া সেতু বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেবেন এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। জন্য এই বিদ্যুৎ সমস্যা শুধু মতলবাসীর জন্য একা নয়, এটা সারা বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা এবং অতীত সরকার বিদ্যুতের যে কাজগুলি করে গেছেন, হ্যাঁ, সুতরাং এই সমস্যাগুলি উতরাইতে সময় লাগবে। আমরা এখনও তো আমাদের 3 মাস হয় নাই, এই 3 মাসের শিশু বাচ্চা কী আমরা করতে পারি? আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সরকার যথাযথভাবে চেষ্টা করতেছি এগুলি নিরসন করার জন্য। আমরা অতীতের বোঝা টানতে টানতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে দাঁড়াতে পারি না, আমরা চেষ্টা করতেছি। আপনার মিটিং শেষ হলে সম্ভব এই বিদ্যুৎ সমস্যা আমার সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন, আমরা করতেছি, ইনশাল্লাহ দূর হবে, একটু সময় লাগবে। আমার একটা ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। নির্বাচনের সময় যেহেতু আমার নির্বাচনী কিছু ওয়াদা ছিল, আমি প্রকাশ্যেই সময় বলেছি আমার ওয়াদাগুলি কি, কোন কোন প্রকল্পগুলি কাজগুলি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে গুরুত্ব হলো আমাদের এই গজেরার সাথে ব্রিজটা করলে আমরা অনেক এগিয়ে যেতাম। তার পাশাপাশি আমাদের আরও বেশি গুরুত্ব আমাদের এলাকায় মাদক এবং সন্ত্রাস নির্মূল। আমরা সন্ত্রাস মাদকের ব্যাপারে কাজ করতেছি। যিনি প্রশাসনে যারা আছেন ওনার দিবারাত্রি কাজ করতেছেন, অনেক মাদক ধরতেছেন এবং আইনের আওতায় আনতেছেন। আমরা গতকাল দক্ষিণে এই মাদক সচেতনামূলক আমরা একটা মাদক বিরোধী ফুটবল খেলা এবং এই উত্তরের টিউনু ম্যাডাম ওনার প্রশাসন নিয়ে আমরা একটা রেলিও করেছি মাদক বিরোধী, আপনারা দেখেছেন। সুতরাং মাদক নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, এটা হলো সবচেয়ে বেশি প্রায়োরিটি। আমরা যতই ব্রিজ করি না কেন, যত উন্নয়ন করি না কেন, যদি মাদক এবং এই সন্ত্রাস দূর না করা যায় তাহলে কিন্তু কোনো উন্নয়ন ধরে রাখা যাবে না, উন্নয়নের পথে নেওয়া যাবে না। এটাই হলো নাম্বার 1। তারপরে আমাদের গজারিয়া মতলবের ব্রিজ এবং এই বেড়িবাঁধ, যেটা এই বেড়িবাঁধকে টেকসই করা, প্রশস্ত করা, জলবদ্ধতা নিরসন করা, শিক্ষার মান উন্নয়ন করা এবং ঢাকার সাথে মতলব হইয়া চাঁদপুর হইয়া মহাসড়ক, বিকল্প মহাসড়ক তৈরি করা, এই পদ্ধতিগুলি আমাদের। ধন্যবাদ। এবং পাশাপাশি আছেন আমাদের মা বোনদের জন্য, নারীদের জন্য কর্মসংস্থান ওনাদের উদ্দেশ্যে ওনারা সুন্দরভাবে পরীক্ষা দেবে, কোনো অবস্থাতে যেন কোনো অন্যায় কাজে না জড়ে যায়। পরীক্ষার হলে লেখাপড়া করে পরীক্ষা দেবে এবং পরীক্ষার মান, লেখাপড়ার মান উন্নয়ন হবে। আগামী দিনে যারা পরীক্ষা দিতে আসবে তাদেরকে আমি উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিনে যদি ফেল করে তাদেরকে কোনো সাবজেক্টে ফেল করলে তাদেরকে সেন্ট্রালভুক্ত করা হবে না। লেখাপড়া করে পাস করতে হবে। লেখাপড়া না জানলে অ্যাকচুয়ালি দেশ জাতি কারো সেবা করা যায় না। সুতরাং লেখাপড়ার কোনো বিকল্প নাই। এটাই আমি আমার ছাত্রছাত্রী সকলের প্রতি আমার আবেদন। ধন্যবাদ। আমি মনে করি জনগণের কথাই আপনি বলেছেন, এই লক্ষ্যে আমি কাজ করতেছি। আজকে যে আমি প্রশাসনের সাথে কথা বললাম, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমি মাননীয় প্রকল্পের আলোচনা করেছি। উনি আমাকে বলেছেন যে আপনাদের সমস্যাগুলি সুন্দরভাবে একটা প্রকল্প আকারে আমার কাছে ডিউ লেটারের মাধ্যমে এবং সেই ডিউ লেটারের ব্যাপারে আমি যত আজকে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি, ওনাদেরকে বলছি দেওয়ার জন্য। এবং আমি যেহেতু নিজে কৃষকের ছেলে, আমি এই বেড়িবাঁধের ভিতরে খেতে খাবারে আমি নিজেও কাজ করছি, সুতরাং এই সমস্যা আমি খুব ভালোভাবে বুঝি। এটা সমাধান করা প্রয়োজন, যত দ্রুত পারি ইনশাআল্লাহ এটা সমাধান করবো এবং সমাধান হবে। ধন্যবাদ। আর তুহিন ফয়েজ, রূপসী বাংলা টেলিভিশন, চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে।